বাজার এলাকার বড়সদর গ্রামে আপনারা জানেন গতকালকে সকালে একটি লাইভ দিয়েছিলাম। হাফিজ আব্দুল হান্নান সাহেবকে খেবাকারা নিজ বাড়িতেই বিক্ষত অবস্থায় রক্তাক্ত করে ফেলে গিয়েছিল। তারপর এলাকাবাসী এবং আত্মীয়স্বজন মিলে ওনাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ওনার লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। এলাকাবাসী সহ নিজ আত্মীয়স্বজন সবাই জড়ো হয়েছেন ওনার লাশের সামনে। আমরা সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। খেবাকারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আমাদের সাউন্ড ঠিক আছে, অবশ্যই কমেন্ট করতে জানাবেন, ভুলবেন না। আমরা অবস্থান করছি সাতক্ষীরা উপজেলার ধারণবাজার এলাকার বড়সদরগাঁও গ্রাম থেকে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি। দেখতে পাচ্ছেন ওনার লাশ ওনার নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। ওনার আত্মীয়স্বজন সহ এলাকার অনেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হচ্ছেন। আজ 5 কোটিকার দিকে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ওনার নিজ বাড়িতেই। তিনি এই এলাকার বৃহৎ এলাকার সর্বস্তরের মানুষের কাছে খুবই শ্রদ্ধেয়জন ছিলেন। উনি মানুষের ছোট ছোট রোগে তাবিজ কবজ দিতেন। যেখান থেকে যে অবস্থা থেকে মানুষের কাছে আসতো উনি হাসি মুখে সাধ্য অনুযায়ী চিকিৎসা দিতেন। উনি সবসময় সবার সাথে হাসি মুখে কথা বলতেন এবং 5 ওয়াক্ত মসজিদে জামাতে নামাজ পড়তেন এবং প্রত্যেকটা মানুষকে আগেই উনি সালাম করতেন। ওনাকে কারো সাথে রাগ করতে কেউ কখনো দেখে নাই, আমি তো দেখিই নাই। গালি বা মানুষের সাথে বিরূপ প্রতিক্রিয়া করার মতো অভ্যাস ওনার কোনো কালেই ছিল না। উনি এলাকার সজ্জন এবং খুব ভালো লোক হিসাবে পরিচিত ছিলেন। ওনার এই মর্মান্তিক মৃত্যু কাম্য ছিল না। আমি এলাকাবাসীর পক্ষ থেকে তার প্রকৃত খুনিদের অবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। অবশেষে হাফিজ সাহেবের রুহের মাগফিরাত কামনা করি। আপনারা যেখানে আছেন সেখান থেকে হাফিজ সাহেবের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন এবং কারো কাছে যদি এরকম কোনো তথ্য থাকে, আত্মাইরা কারা ছিল, কোন দিক থেকে আসছে এবং কোন দিকে গেছে, কারো কাছে যদি এরকম কোনো তথ্য থাকে তাহলে প্রশাসন একে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এই বিষয়ে হাফিজ সাহেবের হত্যাকারীদের গ্রেফতার করার জন্য থানা প্রশাসন অত্যন্ত আন্তরিক। ওনারা গতকালকে ঘটনা শোনার পর থেকে এই বিষয়ে প্রকাশ্যে এবং গোপনে তদন্ত চালিয়ে যাচ্ছে। আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব, আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে তথ্য থানাকে দিয়ে সহযোগিতা করবেন। আব্দুল হান্নান সাহেবকে খেবাকারা ছুরি দিয়ে কত বিক্ষত অবস্থায় ওনার বাড়িতে ফিরে যাওয়ার পরে কাকুরা গ্রামের শামসুল ইসলাম সাহেব ওনার নাতিকে নিয়ে এসেছিলেন চিকিৎসা নিতে। ওনার কাছ থেকে উনি আপনারা জানেন উনি তাবিজ কবজ কিছু দিতেন। তার জন্য উনি আসার পর দেখেন যে কত বিক্ষত অবস্থা, উনি ওনার বাড়িতে ফেলা রক্তাক্ত অবস্থা। তারপর উনি চিল্লাচিল্লি করে এলাকার সবাইকে জড়ো করে, আত্মীয়স্বজনদের সবাইকে জড়ো করে ওনাকে চিকিৎসার জন্য সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পথে রাস্তায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা আপনাদের আজকের সেটি যেটি দেখানোর চেষ্টা করছি। ওনার লাশ একটু আগেই গ্রামের বাড়িতে নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে। আজ বিকাল 5 কোটিকার দিকে নিজ বাড়িতেই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমরা এটি আসলে জানানোর জন্য আজকের এই লাইভটি করা। খেবাকারা দেখছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বয়স ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই আশায় প্রত্যাশা রাখছি। আমরা একটু ওনার বাড়ির ঠিক সামনের দিকে যাব, সেখানে সাধারণ মানুষজন বের করতেছেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করবো। এবং ওনার বাড়ি এবং ওনার শেষ ঠিকানা যেখানে ওনার বাড়ির ঠিক সামনে কবর করা হচ্ছে, আমরা সেখানে আপনাদের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো। এবং আরো যারা আছেন প্রত্যেকের সাথে আসলে কথা বলার চেষ্টা করবো। যারা সাথে আছেন আমাদের বয়স ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আমরা আজকে
হাজী হাফিজ আব্দুল হান্নান সাহেবকে, যাকে এই এলাকার মানুষ হাবিজ সাহেব নামে চিনতেন। ওনাকে গতকালকে খেবা খাড়া ছুরি দিয়ে কত বিক্ষত অবস্থায় ফেলে যায়।